ইসরায়েলি অ্যাম্বাসেডার, আমি যা বলেছিলাম তাই ইসরায়েলি অ্যাম্বাসেডার টু ইন্ডিয়া উনি বলছেন বাংলাদেশে হামাসের ফ্যাক্টরি আছে। এই কথাটা আপনি ইগনোর করতে পারবেন। ও আরে কি হয়েছে, ইরান যুদ্ধে গেছে, ফুলিশনেস দেখায়েন না। এটা অর্থ আছে না? এটা অর্থ কি? এটা অর্থ সারা পৃথিবীতে এই মন্তব্যটা যাবে। এখন ভবিষ্যতে পৃথিবীতে অর্থনৈতিক যে বলয় বা সেক্টর আছে এদের সিংহভাগ কিন্তু তারা মালিকানা। তাহলে বাংলাদেশে হামাস আছে, এর মানে কি? আমি এটা বলেছিলাম, এই কথাটাই আমি বারবার বলছিলাম। এই যে আপনারা এই কাজ করলেন, এই যে সাদিক কায়েমের সমালোচনা আমি কেন করলাম? আপনি কি মনে করেন সে ইরানের পক্ষে দাঁড়িয়েছে এই জন্য করেছি? না, বলছি ভিজিবলি এই কাজগুলো করা যাবে না, নিষিদ্ধ, প্রহিবিটেড ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার বাংলা অফ আওয়ার কান্ট্রি। সে কারণে খামিনি সাহেব মারা যায় নাই, সে দেখেন জানা দরজা পড়ে ফেলছে, আরে সে বড় বিপ্লবী হয়ে গেছে। আরে বিপ্লবী রে, জানেও না পৃথিবীটা কিভাবে চলে, ধারণাই নাই। আমি জানি আপনারা অনেকের কাছে লাগতে পারে, আরে কি বলেন না, ইমোশন দিয়ে বাংলাদেশকে ভারত থেকে রক্ষা করতে পারবেন না। আমি গ্যারান্টি দিলাম, লিখিত দিলাম, ভিডিওগুলা রেকর্ড করে রাখবেন। ইমোশন দিয়ে বাংলাদেশকে কখনো রক্ষা করতে পারবেন না ভারতীয় ডেঞ্জারাস আগ্রাসন থেকে। প্রতিদিন সীমান্তের অপার থেকে উমকি দেয় দেশ দখল করে নেবে। পৃথিবীর কোথাও এমন ঘটনা ঘটেছে কিনা দেখেন। জোর করে দুইটা দেশের সাথে আন্তরাষ্ট্রীয় সম্পর্ক থাকার পরেও মানুষ জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। পৃথিবীর কোথাও এমন ঘটনা ঘটেছে আপনি জানেন? পৃথিবীর কোথাও এমন ঘটনা ঘটেছে কিনা আমাকে বলেন আপনারা। ইম্পসিবল, দেশই মনে করে না, তারা ঢুকিয়ে দিব। আবার নাকি সম্পর্ক আছে, আবার তার অ্যাম্বাসেডার হাই কমিশনার, অ্যাম্বাসেডার নট অ্যাম্বাসেডার, হাই কমিশনার এসে বলছে আমি সব মানুষের সাথে, এদেশেরও 20 কোটি আপনার এই 20 কোটি মানুষের সাথে কাজ করতে চাই। You cannot say that. That's prohibited because there is no friendship between the person between of two countries. It has to be country by country. Yes, it is individual, right? বলে দিচ্ছে আমরা প্রতিবাদ করতে পারি নাই। কেন করতে পারি নাই? ভারতীয় দাদারা বারবার বুঝাচ্ছি, they have no influence. We are their market, not they are our market. Guys, wake up. এরা কোনোদিন আপনাদেরকে ছাড়বে না, because they hate us so much. যদি ছাড়তোই তাহলে শেখ হাসিনাকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশে তারা কবজা করে তাদের দাস বানিয়ে, দাসী দিয়ে রাষ্ট্র পরিচালনা করার ইচ্ছা কখনোই পোষণ করতো না। শেখ হাসিনাকে দিয়ে উন্নয়ন করাতো আর গোপনে রাখতো না। ট্রেড ইজ নট দেয়ার প্রবলেম, দেয়ার প্রবলেম ইজ এদেশকে নিতেই হবে। এদেশকে তারা অস্তিত্ব মানতে পারে না কখনোই, এটা আমি আবার বলছি, কোনোদিনই মানতে পারে নাই, এখনো তারা মানে না বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে কোনোদিন এখানে থাকুক। এটা নাকি আমি তো শুনে আশ্চর্য। বাংলাদেশকে কেওটিক রাখতে হবে, এটা নাকি তাদের ন্যাশনাল পলিসি। বিকজ সেভেন সিস্টার্স কে কন্ট্রোলে রাখতে গেলে বুঝাতে হবে বাংলাদেশ একটা হতদরিদ্র দেশ, বাংলাদেশ ইজ এ কেওটিক রাষ্ট্র, সুতরাং ভারত থেকে আলাদা হলে আপনি বাংলাদেশের মতো হবেন। দ্যাটস আওয়ার পলিসি। Yeah, thank you so much. This is the policy. This is unbelievable. এখন এই যে আপনারা করলেন, এই যে মন্তব্যটা দিলেন ইসরায়েলি অ্যাম্বাসেডার, আমি জানতাম এটা ইসরায়েল, এটা ভারত করায়। ভারত এইটাই চায়। আপনি শুনে, আমি বলি নাই বারবার, আব্বাসি, চরমোনাই, তাহেরি, এরা তো জীবনে তাদের বাপকে নিয়ে কথা বলবে না, তারা বলবে না। কারণ ভারত তাদের আব্বা। এবং কতটুকু আব্বা শুনবেন, শুনাই আমি আপনাদেরকে। আমার আইপ্যাডের এই দেখেন, কল্পনা করতে পারেন এরাই আমাদের আলেম সমাজে বর্তমানে, এবং এরাই আমাদের দেশটাকে নেতৃত্ব দিচ্ছে এখন। ক্যান ইউ গাইজ ইমাজিন দিস? শুনেন এটা, এই বক্তব্যটা শুনেন। এটা শোনার পরে আপনি যদি বাংলাদেশি হন, আপনার মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। শুনেন। ইসলামের খেদমত চলে, সব ইসলামের খেদমতের গোড়া দেওবন্দ। ভারতের নাম শুনলেই ভারত আমার বাবার দেশ, তার মায়ের জামাইয়ের দেশ ভারত। এই যে চুর কোনটা, কুয়াকাটার নাম কি তার ভুলে গেলাম। এরা যে কত বড় দেশদ্রোহী, এবং এরা যে এই দেশটাকে, এরা যদি কখনো নেতৃত্বে পায়, ভারত উইকের ভিতরে এই দেশ কবজা করে ফেলবে, উইদিন এ উইক। And this is the problem. That's why they have a problem with Jamaat. Why? Because এই যে জামাতের নাম, this is the business, profit. এরা সবাই ভিক্ষা করবে জামাতের প্রতিষ্ঠানের কাছে যদি এরা জামাতের নাম চেঞ্জ করে জামাত আর মওদুদি সাহেবকে বাদ দেয়, কারণ তখন তাদের ইস্যুই নাই। কিভাবে তারা চলবে? হাফিজুর রহমান কুয়াকাটা, কল্পনা করতে পারেন? তার কোনো ধারণা আছে রাজনীতি কাকে বলে, পৃথিবীটা কিভাবে চলে, ভারত কি চায়, তার কোনো ধারণা নাই। কিন্তু বলে কিভাবে তার বাবার দেশ দেওবন্দি। দেওবন্দি হলো সো হোয়াট? আমি দেওবন্দি দিয়ে আমি পানি খাবো না আমি ভাত খাবো? দেওবন্দি দিয়ে দেওবন্দের কি কন্ট্রিবিউশন আছে বাংলাদেশে আমার বলেন তো আপনি? এই যে আশ্চর্য ঘটনা, দেওবন্দ নাকি তার বাবার দেশ, ভারত তার বাবার দেশ। এই যে আপনি ভারতীয় দালালরা, এই যে আব্বাসি, চরমোনাই, আব্বাসিকে বলেন তো এই যে মানুষ পুশ করে, এই যে পশ্চিমবঙ্গে এখন যে দমন নীতি চলছে মুসলিমদের উপরে, বলেন একটা শব্দ বলতে। তাহিরিকে গিয়ে একটা শব্দ বলেন। তাহিরি কেন বলেন জানেন? ভারত তার বাপ, তাহিরিরও বাপ। ওয়াই? বিকজ আওয়ামী লীগের স্পন্সর হচ্ছে ভারত।
সুতরাং ভারতকে নিয়ে বললে যদি আওয়ামী লীগের ক্ষতি হয়, এই জন্য কোনদিন বলবে না। আপনি কোথায় যাবেন? আপনি আছেন এখানে ইরান প্যালেস্তাইনের পক্ষে, এই যে কাজগুলা। এখন এই যে ইসরায়েলি অ্যাম্বাসেডর উনি যে বললেন, এর মানে কি? বাংলাদেশ রেজিস্টার্ড টার্গেটেড কান্ট্রি রাইট নাও ফর ইসরায়েল, ইসরায়েলি অথরিটি, রাইট? ইটস নট এ গুড সাইন ফর আওয়ার কান্ট্রি। আমি বারবার বলছি ভাই, সবকিছু করেন, দেশটাকে টার্গেটে পরিণত করবেন না, নিতে পারবেন না। প্রধানমন্ত্রীর পরের মানে আসন যাদের, প্রত্যেকের সাথে আমি ব্যক্তিগতভাবে ফোন করেছি, টেক্সট করেছি, ভাই এই কাজগুলো করা যাবে না, করা যাবে না, বিপদে পড়বেন দেশকে নিয়ে। একটা দিনও দেশটা শান্তিতে চালাতে পারবেন না। দিস ইজ দ্য বিগিনিং। আমি আরো বলছি আপনাদেরকে, দিস ইজ দ্য বিগিনিং। ওনার যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটাকেই আজকে বিগিনিং হলো। দেখবেন বাংলাদেশের বিরুদ্ধে এখন, এখন এটা কারণ কি? কারণ ভারত, বললাম, তাহিরি, আব্বাসি, চরমোনাই, আলাউদ্দিন, এদেরকে টাকা দেয় ভারতীয় হাই কমিশন যুক্তরাষ্ট্র বিরোধী বক্তব্য দেওয়ার জন্য, পশ্চিমা বিরোধী বক্তব্য দেওয়ার জন্য, দেখানোর জন্য যে বাংলাদেশ ইজ দ্য ফান্ডামেন্টালিস্ট, মানে ফান্ডামেন্টালিস্ট কান্ট্রি, ওর ফান্ডামেন্টালিজম রাইট দেয়ার, সো দ্যাট উই ক্যান কন্ট্রোল। ভারতের ইনফ্লুয়েন্সাররা এদেশ কিন্তু আফগানিস্তান বা এই হবে, এই হলো ভারতের পলিসি। এবং এটা বোঝানোর চেষ্টা করতেছি আমরা, বারবার বারবার চেষ্টা করতেছি, কিন্তু এই মরণদেরকে, এই যে জ্ঞান পাপীরা, এবং এরা এই যে কুয়াকাটার হুজুর, এই যে হাফিজুর, এরা বলেন না কেন ভাই একটু রাষ্ট্রবিজ্ঞান পড়তে? পৃথিবীতে কোথায় কি হয়, খালি শুধু তার মানে ওই যে তার মুড়িদের কাছাকাছি বসে বসে থাকলে তো হবে না। সে বাংলাদেশ নিয়ে মন্তব্য করার আগে ভারত নাকি তার বাবার দেশ, ভারতকে নিয়ে কথা বলে নাকি মানে আমাদের গায়ে লাগে কেন? কল্পনা করতে পারেন? একে আপনি টাকা দিয়ে নেন ওয়াজের জন্য, এর চেয়ে বড় বিচ্ছে আপনার সন্তানের সাথে আর কি হতে পারে? আপনার সন্তানের সাথে একে টাকা দেওয়া, টাকা দিয়ে ওয়াজের জন্য নেন, এর চেয়ে বড় আপনার সন্তানের সাথে প্রতারণা আর কি হতে পারে? আমার বুঝান আপনি। এই যে এখন মিজানুর রহমান আজারি, ডক্টর সারোয়ার, কোথায় আপনারা? জানতো কিছু করেন? প্যালেস্তাইনকে স্বাধীন করবেন? বলি নাই? প্যালেস্তাইনের স্বাধীনতা ডিপেন্ড করে একটা দেশের উপরে, তা না হচ্ছে আমেরিকা। আমেরিকান জনগণ আছে আমেরিকান প্যালেস্তাইনের পক্ষে, দে উইল পুট দেম আন্ডার প্রেসার। আমার কেন ভাই ইসরায়েলের সাথে আমার এখন লাগতে যাব? এই দেশের অর্থ, তাদের জিউস ইকোনমি ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ইকোনমি ইন দিস ওয়ার্ল্ড। Why don't you follow Malaysia? আপনি মালয়েশিয়াকে ফলো করেন না কেন? আপনি তো মুসলিম, আমিও মুসলিম, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। Why don't you follow Malaysia? কেন মালয়েশিয়াকে এই ক্ষেত্রে, মালয়েশিয়া সৌদি আরবকে ফলো করতে আপনার সমস্যা কোথায়? আপনারা কে বাংলাদেশিরা? আপনাদের কিসের? আপনারা হত দরিদ্র একটা দেশের মানুষ, আপনারা কি? I don't understand that. তো এখন আমার কথা বলে খারাপ লাগতে পারে, কিন্তু আমি আপনাকে বলে যাই, আজকে লিখে রাখবেন আমার মন্তব্য এগুলা বেসড অন সিরিয়াস রিসার্চ এন্ড অ্যাসেসমেন্ট, পার্সোনাল বিহেভিয়ার এন্ড এক্সটার্নাল বিহেভিয়ার্স অ্যাসেসমেন্টের উপরে নির্ভর করে দেওয়া। আমি আবার বলছি, যদি ইন্টেলেকচুয়াল হতে না পারে বাংলাদেশ ভারতের অধীনে যাবে। আমি আজকে বলে গেলাম, ভাগ্য ভালো ইরানের পতন হয় নাই, না হলে এই পরিস্থিতিটা আরো মানে মানে ভারত এটাই দেখুন মুনাফিক রাষ্ট্র ভারত কিভাবে এই যে মানে ইরানের বিপক্ষে কাজ করেছে, রাইট? তাদের সবচেয়ে বন্ধু হচ্ছেন বিবি নেতানিয়াহু, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। এখন দেখেন ইরানের তো এখন তো ঠিকই গেল, এখন গিয়ে বলবে আমরা যা করেছি আপনাদের জন্য। বিশ্বাস করবেন পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই, যা একটা মাত্র রাষ্ট্র ভারত, যা ভিতরে ভিতরে ইরানের পক্ষে আমরা দাঁড়িয়েছিলাম। ইনফ্যাক্ট মুসলিম শুনলেই তাদের গা জ্বলে, তার নাম হচ্ছে ভারত। এবং এই মুনাফিকটা তারা এখন করবে। ইরানিয়ানদের সমস্যা, স্টুপিড নেশন, সবচেয়ে বাজে ইন্টেলিজেন্সের দেশ হচ্ছে ইরানিয়ানরা। আমি আপনাকে বলি, ইরানিয়ানরা এই যে তাদের যে ফ্রিগেটের তথ্য কে দিছিল? ভারত থেকে আসা ফ্রিগেট কে মারলো? কে দিছিল এই তথ্যটা? তো ভারতীয়রা দিছে। এদেরকে বিশ্বাস করেন আপনি? পৃথিবীতে যদি মুসলিম বিদ্বেষী কোন রাষ্ট্র থেকে থাকে, পৃথিবীতে নাম্বার 1 হচ্ছে ভারত। এর দ্বারা কাছে কেউ নাই, কোন মুসলিম বিদ্বেষী রাষ্ট্র নাই পৃথিবীতে এই মুহূর্তে, একমাত্র ভারত। ইসরায়েলি গভর্নমেন্ট মুসলিম বিদ্বেষী? নাও, দে আর নট দ্য রিয়েল জিউস পিপল, দে আর নট। তারা কোনোদিনই না। আপনাকে এটা বুঝতে হবে, এটা পার্থক্য করতে হবে আপনাকে। আপনি দেখেন না মানে এরা কি পরিমাণ মানে এখানে প্রচারণা চালায় প্যালেস্তাইনের পক্ষে, ইউ ক্যান বিলিভ দ্যাট, বাই দ্য ওয়ে। তো আমি বলছিলাম, আপনারা যে টার্গেটে পরিণত করলেন, আমি বলছিলাম মিজানুর রহমান আজারি সাহেবকে, ভাই আপনি মালয়েশিয়াতে করতে পারলেন না, বাংলাদেশে এসে করতে হলো কেন? মালয়েশিয়া অনুমতি দিল না? একটি বার আপনার মাথায় ঢুকে নাই? এখন প্রশ্ন হলো, আপনি কি এর মানে কি আমরা প্যালেস্তাইনের বিপক্ষে? না, আমি যা করেছি আপনি জীবনে করতে পারেন না এটা ইতিমধ্যেই। বাট দ্য প্রবলেম ইজ, আপনি আমরা নিরপেক্ষ থাকি আমাদের ভারত তিন দিকে। যদি ভারত যা ইউজ করবে, ব্যবহার করবে আমাদের বিরুদ্ধে, ওই জায়গাতে আমরা কোনো কিছু করতে পারবো না। আর যেহেতু এটা সমাধান আমাদের হাতে নাই, যদি আপনি প্যালেস্তাইনের পক্ষে কথা বলে প্যালেস্তাইনিয়ানদের মানে অধিকার আপনি প্রতিষ্ঠা করতে পারেন, ডু ইট নাও, করতে পারবেন না। ওইটা মানে আপনার বাবার মতো দেশ বড় বড় যারা আছে তাদের হাতেও নাই। এটা একটা মাত্র 2টা জায়গায় সীমাবদ্ধ। এই 2 জায়গাতে যদি কখনো কন্ট্রোল করতে না পারেন, পৃথিবীতে কন্ট্রোল হচ্ছে। এখন নতুন ওয়ার্ল্ড অর্ডার, এই যে আজকে নজিরবিহীন ঘটনা না প্রথমে শুরু করছিলাম, তো আপনি দেখেন না প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করেন ইসরায়েলি গভর্নমেন্টের অফিসিয়ালসরা। আনবিলিভেবল, আই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দ্যাট। ইটস এ নিউ ওয়ার্ল্ড, নতুন পৃথিবী।
এই যুদ্ধ থেকে নতুন পৃথিবীর নতুন পাওয়ার সবকিছু শুরু হলো নতুন ভাবে, দেশের শান্তি সমৃদ্ধির জন্য, পৃথিবীর জন্য। আমি বলছিলাম যে এই যে সাদিক কায়ুম, সে দেখলেন কি সে কি করছে, সে গেল অক্সফোর্ড ইউনিয়নে, রাইট? অক্সফোর্ড ইউনিয়নে গেছে, অক্সফোর্ড ইউনিয়নে গিয়া আপনার দেখলাম তার প্রেসনে ক্যাফায় টেফায়। আমার প্রশ্ন হলো এই জায়গাতে, আপনি গেছেন বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ করতে, আপনার এখানে আরেকটা কেন ভাই? আপনি তো পৃথিবীতে দ্বিতীয় গাজার অধিবাসী, বাংলাদেশ দ্বিতীয় গাজার অধিবাসী। ইয়াস, এই পৃথিবীতে সবচেয়ে দ্বিতীয় গাজা কোনটা? বাংলাদেশ। ভারতের আগ্রাসনের কারণে আমরা দ্বিতীয় গাজা হতে যাচ্ছি, কিন্তু মাথায় রাখবেন যদি না আমরা ট্যাকল করতে পারি। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি বারবার বলি, ভারত সুবিধা নিতে পারে, এই বিষয়ে কোনো কথাই বলা যাবে না, যদি না বাংলাদেশের মানে কোনো দরকার লাগে এইগুলাতে। আই এম ভেরি ভেরি হ্যাপি টু সি ইউ ইন ওকে। সো দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। নাও আমার এই কথাগুলো আপনাদের কাছে অনেকের কাছে মনে হতে পারে ইউটিউবের দালাল, আমেরিকার দালাল। ওয়েল, আই উইল ডেফিনেটলি আমেরিকার দালাল। আই এম দ্য সিটিজেন অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দিস ইজ মাই কান্ট্রি। আই উইল ডেফিনেটলি তাদের ইন্টারেস্টটা সবার আগে আমি দেখবো। বাট বাংলাদেশের সাথে আমেরিকার কোনো কনফ্লিক্ট নাই, কোনো কিছু নাই। আপনারা কল্পনা করতে পারবেন না এই যুদ্ধে আমেরিকানরা কি ধরনের কন্ট্রিবিউশন করেছে এই যুদ্ধ শেষ হওয়ার জন্য এবং ইরানের পক্ষে গিয়ে। নজিরবিহীন ঘটনা, এটা আপনারা নিজেরাই করতে পারবেন না। পৃথিবীর কোথাও আমি এমন ঘটনা দেখি নাই। তার নিজের দেশের বিরুদ্ধে, মানে দেশের সরকারের বিরুদ্ধে অবস্থা নিয়ে আমেরিকানরা কি করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প কি মনে করেন মানে ওই ইরানের দুই একটা ব্যালিস্টিক মিসাইলের কারণে উনি যুদ্ধ শেষ করেছে? দ্যাটস নট দ্য কেস এট অল। আমি জানি এই কথাগুলো আপনাদেরকে ইমোশনালি এরা শিখায়, দেখছেন কি করেছে, উড়াই দিছে। না না, এটা জীবনে বিশ্বাস করবেন না। এটা মূল প্রেশারটা আমেরিকা থেকে আসছে। এই যে আগামী নির্বাচন আসছে, এই নির্বাচনে যদি ক্যাটাস্ট্রফিক রেজাল্ট প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য হয়, দে ক্যান রিমুভ হিম এজ এ প্রেসিডেন্ট। ইয়েস, তাকে প্রেসিডেন্ট থেকে সরিয়ে ফেলবে তারা। এটা বুঝতে পারেন আপনি ঘটনাটা কি হতে যাচ্ছে, উনার ভিতরে কি কি ধরনের। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। বুঝার চেষ্টা করবেন। আমি জানি আপনারা সবসময় খুব সোজা ভাষায় সেরে ফেলবে, ইরান খেয়ে ফেলছে। না, ইরান খেয়ে ফেলে নাই, ইরান খেয়ে ফেলার কোনো ক্ষমতা নাই, বিশ্বাস করেন। আপনি বলেন যুক্তরাষ্ট্র মারছে কত, 1400 না 2400, 1300 মানুষ মানে হত্যা করেছেন, এই মানে মানে মারা গেছেন এই যুদ্ধে। ভাই বিগত রাইট যে হয়েছিল ইরানে, 35,000 মানুষ মেরেছেন ইরানিয়ান মানে রেজিম। 35,000 ইরানিয়ান কিল বাই দিস ইরানিয়ান গভর্নমেন্ট।